সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর 9.2 এর 10 নাম্বার। এখানে বলল 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এই অঙ্কটির মান নির্ণয় করতে হলে আমার এই কস 60 ডিগ্রি মান সেক 60 ডিগ্রি মান জানা লাগবে। ওকে, তাহলে শুরু করা যাক। এখানে 1 দেওয়া আছে, 1 বসিয়ে দিলাম, মাইনাস cos 60 ডিগ্রি মান কত আমরা জানি যে 1/2 হাফ। এখানে তার উপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখানে 1 এর 1, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। cos 60 ডিগ্রি মান কত 1/2, তারপর কি হবে হোল স্কোয়ার। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। sec 60 ডিগ্রি মান কত, sec 60 ডিগ্রি মান আমরা জানি কি 2, তারপর কি আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, দেন 1 মাইনাস এখানে এই যে স্কোয়ারটা টোটাল হাফের উপরে আছে এখানে, তাহলে এখানে 1 এর উপর আছে, 2 এর উপর আছে, তাহলে এখানে 1 এর উপর পাওয়ার মানে কি একে কে 1, আর এখানে 2 এর উপর পাওয়ার আছে মানে ডাবল 2, তাহলে 2 দুগুণে কত হয় 4। এখানে হরে 1 প্লাস এখানে 1 এর উপর পাওয়ার আছে একে কে 1, আর এখানে 2 দুগুণে কত হয় 4। তারপর এখানে প্লাস এখানে 2 দুগুণে কত হয় 4। ওকে, দেন শিক্ষার্থীরা আমি একটা কথা বারবার বলতেছি যে ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে হরের লসাগু নিতে হয়। এটা হলো লব, এটা হলো কি হর। তাই এখানে হর আছে 4, আর এখানে 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 4 এর লসাগু কত হবে 4ই। 1 আর 4 এর লসাগু কি হবে 4। আচ্ছা, এখন এই যে 1 এর নিচে মনে মনে 1 আছে, এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব, যে ভাগফলটা হবে এটা লবের সাথে কি হবে গুণ হবে। তাহলে 1 দিয়ে 4 এর ভাগ দিলে কত হয় 4, 4 1 এর সাথে গুণ দিলে কত হবে 4 একে 4। মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এখানে এই যে 4 আছে, এই যে 4 দাও 4 এর ভাগ দিলে কত হয় 1, 1 1 এর সাথে গুণ দিলে কত হবে 1। এখানে হরে অনুরূপ এখানে 1 আর 4 এর লসাগু কত হবে 4। তাহলে এখানে এই যে মনে মনে 1 আছে, 1 দা এই লসাগুকে ভাগ করব, যে ভাগফলটা হবে এটা লবের সাথে গুণ হবে। তাহলে 1 দা 4 এর ভাগ করলে 4 হয়, 4 1 এর সাথে গুণ দিলে কত হবে 4। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখানে 4 দা 4 এর ভাগ দিলে কত হয় 1, 1 1 এর সাথে গুণ দিলে কত হয় 1। ওকে, আচ্ছা, এখানে প্লাস আছে, প্লাস এখানে 4। দেন এখানে জাস্ট ক্যালকুলেশন করব। এখানে 4 থেকে 1 মাইনাস হলে কত থাকে 3। 4 থেকে 1 মাইনাস করলে কত থাকে 3, আর নিচে আছে কত 4। আর এখানে 4 আর 1 যোগ করলে কত হয় 5, আর নিচে আছে কত 4, আর এখানে প্লাস 4। ওকে, দেন এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে 3টা ভাগ আছে। তাহলে এখানে মাঝখানে যে ভাগ চিহ্নটা আছে এই ভাগ চিহ্নকে আমি ভিনিশ করে দেব। ওকে, তাহলে এই ভাগ চিহ্নকে আমি ভিনিশ করব কিভাবে দেখো। এখানে একটা কন্ডিশন আছে, সেটা হলো এখানে উপরে লবে আছে 3/4, এই যে ভাগ চিহ্নকে যখন আমি তোমাদের বোঝার জন্য আমি এখানে মার্কিং করেছি, হ্যাঁ, তাহলে এখানে এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে এই হর যাবে গা লবে, লব যাবে গা হরে, তাহলে হর উপরে যাবে গা লবে আর লব যাবে গা হরে। এখানে প্লাস 4। আচ্ছা, এখন দেখো এই যে এখানে 4 কি হয় ভাগ হয়ে যায় ক্যান্সেল, আর এখানে উপরে থাকে কত
3, নিচে থাকে শুধু 5, আর এখানে +4। এখানে আবার ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ আসছে। ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ আসলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো হরের লসাগু নিতে হবে। ওকে, তাহলে এখানে হর 4 এর নিচে মনে মনে 1 আছে, আর এখানে 3 এর নিচে কত আছে? হর 5। 1 আর 5 এর লসাগু কত হবে? 5। 1 আর 5 এর লসাগু কত হবে? 5। আচ্ছা, এখন এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব, যে ভাগফলটা হবে এটাই লবের সাথে গুণ হবে। এই হর দিয়া এই লসাগুকে ভাগ করব, যে ভাগফলটা হবে ওইটা লবের সাথে কি হবে? গুণ হবে। তাহলে 5 কে ভাগ দিলে কত হয়? 1। 1 3 এর সাথে গুণ দিলে কত হয়? 3 কে 3। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস। এই 4 এর নিচে মনে মনে কি আছে? 1। 1 দা 5 এর ভাগ দিলে কত হয়? 5। 5 4 এর সাথে কি হবে? গুণ হবে। এই হর দেয়া এই লসাগুকে ভাগ করব, যে ভাগফলটা হবে এটা লবের সাথে কি করব? গুণ করব। 1 দা 5 কে ভাগ করে 5 হয়, 5 লবের সাথে গুণ দিলে কত হয়? 4 5 20। তাহলে এখানে 20 আর 3 আমি এখানে প্লাস করে দেই, 23। হরে আছে কত? 5। এই হলো আনসার। আশা করি সকলে বুঝতে পেরেছো।